আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনতেছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। ঈদের নামাজ সম্পর্কে একটি মাসালা এসেছে। এর মধ্যে কিছু মাসালা আমি প্রয়োজন মনে করছি আপনাদের জানানোর। এই মাসালাগুলো আমাদের জানা প্রয়োজন মনে হচ্ছে, এজন্য আমি আপনাদের মাঝে পেশ করলাম। তার মধ্যে একটি মাসালা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইমামকে এসে দেখে উনি কেরাত পড়তেছেন প্রথম রাকাতের, তাহলে উনি কি করবেন? ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে, সে তাকবীর বলে যখন নামাজ শুরু করবে, এরপরে সে অতিরিক্ত আরও 3টা তাকবীর বলে নেবে। আরেকটি মাসালা হচ্ছে, কোনো ব্যক্তি এসে দেখতেছেন ইমামের প্রথম রাকাত শেষ, তাহলে ওই ব্যক্তি কি করবে? এই ব্যক্তি অবস্থা হচ্ছে, সে ইমামের সাথে দ্বিতীয় রাকাত আদায় করবে। আদায় করার পর ওই ব্যক্তির এই দ্বিতীয় রাকাতটা হবে তার প্রথম রাকাত, আর যখন ইমাম সালাম ফেরাবে এরপর সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তার দ্বিতীয় রাকাত যে পদ্ধতিতে আদায় করার, রুকুর আগে অতিরিক্ত 3টা তাকবীর বলা, সে ওইভাবে করে তার দ্বিতীয় রাকাত সে শেষ করবে। আরেকটি মাসালা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবকে এসে তাশাহুদের ভিতরে পায়, তাহলে ওই ব্যক্তি ঈদের জামাত পাইল কিনা বা ঈদের নামাজ পাইল কিনা, এটা একটা কথা। এবং ওই ব্যক্তি বাকি নামাজটা সে কীভাবে শেষ করবে? এর উত্তর হচ্ছে, হ্যাঁ, ওই ব্যক্তি নামাজ পেয়েছে বলেই গণ্য হবে, এবং সে নামাজটা স্বাভাবিকভাবে যেভাবে নামাজ শুরু থেকে 2 রাকাত যেভাবে করে আদায় করার সেভাবেই, অর্থাৎ সে তাশাহুদের পরে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সে তাকবীরের পরে অতিরিক্ত 3টা তাকবীর বলবে, এরপরে দ্বিতীয় রাকাতে গিয়ে আবার রুকুর আগে 3টা তাকবীর বলবে, এভাবে করে সে তার নামাজ শেষ করবে। আরেকটি মাসালা হচ্ছে, ঈদের দিনে কোনো নফল নামাজ এগুলো আদায় করা যায় কিনা। ঈদের দিনে ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ আদায় করা যায় না। এরপরে আরেকটি মাসালা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ আদায় করতে আসছে, আয়েশা দেখতেছে ইমাম সাহেব একেবারে নামাজের শেষের দিকে, যদি সে জামাত না ধরে তাহলে ঈদের নামাজটা সে পাচ্ছে না। এমন তো অবস্থায় তার উজুরও প্রয়োজন পড়ছে, তাহলে সে ব্যক্তি এখানে এই অবস্থায় কি করবে? ওই ব্যক্তি জামাতকে ধরার জন্য ওই ব্যক্তি যদি তায়াম্মুম করে, তাহলে ওই ব্যক্তির নামাজ বা জামাত সে পেয়েছে বলে গণ্য হবে এবং তার ঈদের নামাজ হয়ে যাবে।